আর খেলবো না। আরেকদিন আরে এবার তো দে, খেল খেল, মিলেমিশে খেল। এই অবেলা আইছো কেন? আইস তো শখে। আরে শখের কি আছে বুঝলাম না তো। রাইতে তো যাইতাম তোমাকে বাড়ি, তখন দেখা হইতো না? রাইতে গেলেই কি, তখন কি আর তোমার লগে দেখা করতে পারমু? কেন দেখা করতে পারবেন না কেন? প্রত্যেক দিনই তো দেখা হয়। প্রত্যেক দিন আর আজকের দিন আকাশ পাতাল তফাৎ। মানে কি এমনি পেছে পেছে কথা কইতেছো কেন? আমি তো বুঝি না। হায় রে আমার পোড়া কপাল, আমি কারে কি কইতেছি? কই কি কইলা? খালি তো পেছে কথা কইতেছো। কি হয়েছে? তোমার কি শরীর টরীর খারাপ? তুমি কি মস্কারা করতেছো আমার লাগে? শরীর খারাপ হইলে কি আমি এই খালপাড়ে তোমার লাগে দেখা করতে আসছি? ও বুঝছি, আমার দেখবার এসো। হ, তোমারে দেখবার আইছি। তো আজকেই শেষ দেখা দেখবার আইছি। সন্ধ্যাবেলা বোয়ালি ইউনিয়নের চেয়ারম্যান আইব আমার দেখবার, তার পোলার লগে আমার বিয়া দেবার জন্য। সব ঠিকঠাক থাকলে আগামী শুক্রবারই বিয়া। কি কও নুরি? হ, এইটা কনের লেগেই দৌড়াইতে দৌড়াইতে তোমার কাছে আসছি। তাইলে এখন কি হইব? কি আর হইব, শুক্রবার ভালো একখান কাপড় পিন্দা আবা, সাইডটা ভালো মন্দ খায়া যাবা। আজকে রাইতেও আইতে পারো, আয়োজন খারাপ না। তোমার বিয়ার খাওন আমি খামু? এই কথা তুমি কইতে পারলা? এর থেকে তুমি আমারে পানিতে চুবাই মাইরা ফেলাই দিয়া যাও। হ, জামুগা, তাই পানিতে সুবায়া মাইরা না। তাইলে তোমারে লইয়া এই গ্রাম সাইরা ভাগবো। কি কি কইতেছো তুমি এটা? তোমার ভাই বাবেরা যদি জানে তাহলে তো আমাকে জানে মেরে ফেলাইব, কাদার মধ্যেও গেড়ে থুয়ে যাবে। আমি অত শত বুঝি না, আমি তোমারে ছাড়া আর কাউরে বিয়ে করতে পারুম না। অনুরি, আমিও পারুম না, কিন্তু কি করুম কও? মা বাপ নাই, চালাচুলা নাই,
এক এক দিন এক এক কাম করি, কোন দিন কোন কাম করুম তারই ঠিক নেই। তোমার বাপ ভাই কোনোদিনও আমাকে বিয়া মাইনা নিব না। হেললি গাই দেশান্তর হইতে চাইতেছি। তুমি এসব কথা কইও না তো, এসব কথা শুনলে আমার ডর লাগে। পুরুষ মানুষের আর কি আর ডর? আমি মাইয়া মানুষ হয়ে যে ডরাইতেছি না। তুমি তো বড় বাড়ির মাইয়া, তোমার কলজাটাও মেলা বড়, এর লিগে তুমি ডরাও না। কিন্তু একটা কথা কি জানো, আমি তোমার ছাড়া বাঁচুন কি করো মরি বাসি এক লগে। ও তোমার লিগা হাটের থেকে আলতা নিয়েছি। আলতা? বুধবারে যাবো আবার হাটে, তখন তোমার লেগে কপালে টিপ নিয়ে আসুন। খালি টিপ দিলে হইব? আমার চুরিও লাগবো। ঠিক আছে, বুধবারে আবার হাটে যাবো, যাইয়া তোমার লেগে কপালে টিপ, কাচের চুড়ি সব নিয়ে আসুন। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন যাও গা। জামু মানে আলতা লাগাই দিবেন না? ও ভুলে গেছি, দাও পাটা দেওয়া যায়। আলতা দেব চুরি দেব, দেব নাকের নলক, টিপ পরিয়ে দেখবো তোরে, দেখবো অপলক। ও হো আলতা দেব চুরি দেব, দেব নাকের নলক, টিপ পরিয়ে দেখবো তোরে, দেখবো অপলক। তুই যে আমার কাজল কালো আখি, তুই যে আমার হৃদয় গাঙের পাখি, ও পাখি রে, তুই যে আমার কাজল কালো আখি। আরে আলতা দেব শাড়ি দেব, দেব নাকের নলক, টিপ পরিয়ে দেখবো তোরে, দেখবো অপলক। তুই যে আমার কাজল কালো আখি, তুই যে আমার হৃদয় গাঙের পাখি, ও পাখি রে, তুই যে আমার কাজল কালো আখি। তুই আমার হবি, হবি রে আমার, আলতা পায়ে নুপুর দেব রেশমি চুরিয়া। ও তুই আমার হবি, হবি রে আমার, আলতা পায়ে নুপুর দেব রেশমি চুরিয়া। তুই যে আমার টুকটুকে লাল পরি, তুই যে আমার হৃদয় গাঙের পাখি, ও পাখি রে, তুই যে আমার কাজল কালো আখি। আরে আলতা দেব শাড়ি দেব, দেব নাকের নলক, টিপ পরিয়ে দেখবো তোকে, দেখবো অপলক। তুই যে আমার কাজল কালো আখি, তুই যে আমার হৃদয় গাঙের পাখি, ও পাখি রে, তুই যে আমার কাজল কালো আখি, ও আখি রে, তুই যে আমার হৃদয় গাঙের পাখি, ও পাখি রে, তুই যে আমার কাজল কালো আখি, ও আখি রে, তুই যে আমার হৃদয় গাঙের পাখি। না হয়ে গেছে, পরে দিলাম। তোমার জন্য একটা আপেল আনছি। ওরে আমার কই তুরি একটা। গেলাম, খায়া নাও।
বৌমা, জি আব্বা। নুরি কই? আব্বা, নুরি তো অনেকক্ষণ যাবত বাড়িতে নাই। কি কও? নুরি খারাপ। কই গেছিলি? ব্যথা পাই না এত জোরে ধরসকে? ওই কামড়ার লগে দেখা করবার গেছিলি? না মানে না মানে? না মানে কি? তুই আমার চোখ এড়াইতে পারবি না। আইজ বাদে কাল তোর বিয়া। এরকম ড্যাং ড্যাং করে না ঘুরা ঘরে মন দে। ভাইজানে জানতে পারলেন না, ঠ্যাং বেড়া ভাইঙ্গা গড়ে ফেলাই থুইব। বুঝছস? কথা শুন। আব্বা, ওই তো নুরি আইছে। নুরি, মা কই গেছিলি? বড় চাচার বাড়িতে গেছিলাম একটু। ও শুন, এই অবেলায় বাড়ি বাইরে বাইস না, হ্যাঁ? চেয়ারম্যান বাড়ির থন মানুষ তোর দেখতে আইব, ঠিক আছে? যা ভিতরে যা। একলা একলা কি ঘুট পাকাইতেছো শুনি? তুমি এগুলো কি কইতাছো ভাবি? শোনো নুরি, তোমার আমি আগেও কইছি, এখনো কইতাছি, এইসব বাদ দাও। এই যে তুমি এসব করতেছো না, তোমার বাপ ভাই জানে একেবারে কবর দিয়া থইব। আর ওই কামলা লেগে কি তুমি আব্বার মান সম্মান নষ্ট করবা? তোমার এত বয়ান না আমার শুনতে ভালো লাগতেছে না ভাবি। আর তুমি ওই লোকটারে নিয়ে এমনি পইরা রইছো কে? হ্যাঁ, তোমার কি ক্ষতি করছে? ভাল লাগতেছে না আজাইরা কথাবার্তা। যাও। ভাল লাগবো না তো, আমার কথা তো ভাল লাগবো না, আমি তো ভালো কথা কই না। আমি তো ভালো কথা কই না, আমি এই বাড়ির কে? হ্যাঁ, আমি তো এই বাড়ির কেউ না, এই বাড়ির ভালো তো আমি চাই না। আমার কথা ভালো লাগতেছে না। কি ব্যাপার, এরকম চোখ গড়ে তাকা রইছো কেন আমার দিকে? হ্যাঁ, ডর দেখাও আমারে? আমারে ডর দেখা কোনো লাভ নাই। শোনো, তোমার শেষবারের মতো কইতেছি, এইসব ছাইরা সংসারী হও। মেহমানরা আইতাছে, তাড়াতাড়ি রেডি হয়ে চুপচাপ বসে থাকো। আমার তো আবার রাজ্যের কাম পড়ে রয়েছে, সব কাম তো আমারই দেখন লাগবো। নাস্তা বানাও, এই করো সেই করো, এমনি তো আমার শরীরটা ভালো যাইতেছে না। তোমার শরীরটা কবে বা ভাল লাগতো? তোমার তো সারা বছরই খালি শরীরটা খারাপ, শরীরটা খারাপ। ওরে বাবা রে, সারা বছর কইরা খাওয়াই আর এখন আমার এই কথা শুনাইতেছো? যাও যাও, শ্বশুর বাড়ি যাও,
বুঝবা কত ধানে কত চাইল। আলো আলো ও আলো, মা নাও না, নাও না, সবাই নাও। আর তোমরা মিষ্টি নাও না, নাও। বাবা তুমি নাও। বৌমা, নুরিকে নিয়ে এসো না। আসছি। আয় মা, বস। ওয়ালাইকুম আসসালাম। আসলে তাহলে মেয়েকে নতুন করে দেখার আমাদের কিছু নেই। আমাদের পরিবারের মুরব্বীরা অন্যান্যরা মেয়েকে দেখে গেছেন এবং সবাই খুবই পছন্দ করেছেন। বাবা নিজেই আসতেন, তো বাবা তো খুব ব্যস্ত, তাই বাবা আমাদেরকে পাঠালেন যে আমরা বিয়ের দিনটা ধার্য করে যাই। তো যদি সব কিছু আল্লাহর রহমতে ঠিকঠাক থাকে, আমরা আগামী শুক্রবার ইনশাআল্লাহ বরযাত্রী নিয়ে আসতে চাচ্ছি। আপনি কি বলেন? না না না, আমার প্রবলেম কিসের? আলহামদুলিল্লাহ। আসলে তোমাদের মতো সম্ভ্রান্ত পরিবারে আমার মেয়েকে দিতে পেরে আমিও খুব খুশি। না না, এইভাবে বলবেন না। আপনারা অনেক সম্মানিত বংশের মানুষজন এবং আপনাদের মেয়েও মাশাআল্লাহ, এটা নিয়ে বলা হয় কিছু নেই। তো আজকে আমরা আসি। হাসি মানে কি? কিছুক্ষণ আগেই তো আসলে, খাওয়া দাওয়া করবে, আজকে থাকবে, কালকে যাবে। না না তালুই সাহেব, অনেক কম সময় আছে বিয়ের জন্য, অ্যারেঞ্জ অনেক করতে হবে। আর সম্পর্ক যখন হচ্ছে তখন তো আসা যাওয়া চলতেই থাকবে, তখন আবার বলবেন না যেন মেয়ে এসে আর যাওয়ার নাম নেয় না। আর না 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 না, বিয়ে হয়ে গেলে আমরা যাব, তোমরা আসবা, এটাই তো নিয়ম। অবশ্যই, সিলসিলা তো শুরু হবেই। তো আসি আজকে। আচ্ছা ঠিক আছে। কিছু কইবা? আজ আমি তোর লগেই থাকবো। আমার লগে থাকবা মানে কি? আমার লগে থাকবা কেন? তুমি তোমার ঘরে যেয়ে ঘুমাও। কেন? আমি কি তোর লগে ঘুমাইবার পারি না? তুই না আমার বোন। কয়দিন পর তোর বিয়ে হয়ে যাইব, শ্বশুর বাড়ি চলে যাবি, দূরত্ব বাইরে যাইব। তাই যতটুকু সময় থাকি কাছাকাছি থাকি। দেখো আফা, তোমার কিন্তু মতলব টতলব ভালো লাগতেছে না আমার। তুমি কি করতে চাও সরাসরি কও। এত রং ঢং আমার ভাল লাগে না। এখানে রং ঢঙের কি দেখলি তুই? তুই আমার বোন, আমি কি তোর লগে থাকবার পারি না? আজ আমি তোর লগেই থাকবো। তুই থাক, আমি আব্বার দুধটা দিয়ে আসি।
নাও বুবু, সারাদিন কি খাটনিটাই করো। থাক, এত শখ করতেই বল। সকালে অনেক কাম আছে, শরীরটাও ভালো লাগতেছে না। ঘুমাই পর, আমারও ভালো লাগতেছে না। কিরে, ঘুমাইতে হস না কে? ঘুমামো। আচ্ছা বুবু, আমি যদি চইলা যাই তোমার কি আমার জন্য মায়া লাগবো? তোমার তো রঙের কথা ভাল লাগে না, ঘুমা তো। এক বাড়িতে এত গাদাগাদি কইরা থাকতে আর ভাল লাগে না। কবে যে এসব থেকে মুক্তি পামু আল্লাহই জানে। তুমি তো হু কইরাই খালাস, যত যন্ত্রণা সব তো আমার সহ্য করতে হয়। একজন তো চইলা গিয়েও আবার চলে আইছে, আর আরেকজন আরে জাউনের কথা চলতেছে ঠিকই, কিন্তু কবে যে কোন দিকে বাইগা যায় আল্লাহই জানে। কি যাতা কইতেছো? হ্যাঁ, তোমার বোনকে কথা কইতাছি, বুঝো না? এইভাবে কথা কইবে না, কুটনামিটা ছাপড়া পালা না। না কি আমি কুটনামি করি? হ্যাঁ, আমার তুমি কুটনি কইলা? আমি এই বাড়ির একমাত্র পোলারবো, আমার কথার কোনো দাম নাই। যাও, আমি এখন থেকে কোনো কথা কমু না। না না না, কুটনামি না, কুটনামি না। আমি বলছি আমার বউটা কুটিস কুটিস করে কথা কয়, কত ভালো লাগে। কথা ঘুরায়ও না, তুমি যেটা কইছো এটা আমি বুঝতে পারছি। আমার চাপ দাও। কইছে আর ঢং করন লাগবো না, ছাড়ো। তুমি আইসো, আমি তো চিনতে অস্থির হয়ে গেছিলাম। থামো না, যামু কই? তুমি আইলা কেমনে? কেউ টের পায় নাই? না, আলো আফারে দুধের মধ্যে ঘুমের ওষুধ খাওয়াই দিয়েছি। কি কও তুমি? তুমি তো দেখি পুরোই পাগল হয়ে গেছো। এখন এত কথা খাওয়ানোর সময় নাই, আমাকে যত তাড়াতাড়ি সম্ভব এই গ্রাম ছাড়ার ব্যবস্থা করো। হ্যাঁ, আমি তো নৌকা রেডি রাখছি। কই? ইদি এনেছে, চলো। আমরা কই যাইতেছি? জানি না। এমন কোনো অজানা এক জায়গায় যাবো যেখানে তোমারও কেউ চিনবো না, আমারও কেউ চিনবো না, শুধু তুমি আর আমি। নুরি, নুরি, হ্যাঁ নুরি, উঠো।
আমরা কই আইলাম? আমার তো অনেক ডর লাগতেছে। কিরকম নির্জন জায়গা। আরে ডরানোর কি আছে, আমি আছি না? হ, তুমি আছো। তুমি থাকলেই হইব আমার। আমার আর কিছু লাগবে না। পাগলির কথা শোনো, খালি আমি থাকলে হইব? এই খোলা আকাশের নিচে আমি আমার কৈতুরে রাখুম, এটা কি ঠিক হইব? কেন হইব না? তুমি আমার পাশে থাকলে এই আকাশটারে ছাদ আর মাটিটারে বিছানা মনে হয়। এটা তোমার ভালোবাসার কথা গো, আমি এটা হইতে দিতে পারি না। শিকদার বাড়ির মায়ারে আরাম এসে না রাখতে পারি, কিছু একটা তো করে রাখুন লাগবে। আমার অনেক খিদা লাগছে। খিদে লাগছে? এটা তুমি কি করতেছো? আমি বলছি আমার খিদা লাগছে। এই তো হয়ে গেছে। এনো খাও। এটা খামো? হ্যাঁ। খাড়াও, মুখটা ধুয়ে আইতেছে। এই যে গামছা করো, মজা না? মজা। নুন নাই, তেল নাই, কিছুই নাই, মজা। আরে বাবা, মাঝে মাঝে এমন পুরানো মাছ খাইতে হয়, শরীরটা ভালো থাকে। হয়েছে, আর তেল দেওয়ান লাগবো না। এটা ধরো। কি করতেছো? কি করতেছে মানে? জঙ্গলের মধ্যে একটা দোতলা বাড়ি বানাবো, তাই বাঁশ কাটতেছি। কি কও? দুতলা বাড়ি বানাবো মানে? কেন, এই জমি কি তোমার? কইলেই হইলো। আরে বাবা রে, এছাড়া আর কই থাকুম কও? এমনকি থাকানোর কোনো জায়গা আছে? শহরে যে পলাই যাবো, তার আগে যে কয়েকদিন জঙ্গলে থাকা লাগবো, তো জঙ্গলে থাকমু কই? থাকানোর একটা ব্যবস্থা করা লাগবো না? চলো। আমি ধরে? না না, আসো আসো আসো, আস্তে কইছিলাম লাগবো। রিয়াস তুই হৃদয়
ছবি ছবি রে আমার যত্ন করে আঁকছি তোরে ভুলবো কি রে আর এমনি টাকা থাকলে কাম করবো না। ও তুই হৃদয় ছবি ছবি রে আমার যত্ন করে আঁকছি তোরে ভুলবো কি রে আর তুই যে আমার আধার ঘরের বাতি তুই যে আমার হৃদয় গাঙের পাখি ও পাখি রে তুই যে আমার কাজল কালো আখি আরে আলতা দেব চুরি দেব দেব নাকের নলক টিপ পরিয়ে দেখবো তরে দেখবো অপলক তুই যে আমার কাজল কালো আখি তুই যে আমার হৃদয় গাঙের পাখি ও পাখি রে তুই যে আমার কাজল কালো আখি ও আখি রে তুই যে আমার হৃদয় গাঙের পাখি ও পাখি রে তুই যে আমার কাজল কালো আখি ও আখি রে তুই যে আমার হৃদয় গাঙের পাখি কি ভাবতেছো? কিছু না। অলরেডি একটু রাখো, রেখে একটু ধরো। মাথায় ধরো আর গোড়ায় ধরো। বাবা কি ওজন! দাও। এটা হইতেছে গিয়া আমাকে জানালা হইল। আইসে ও তুই আমার হবি হবি রে আমার আলতা পায়ে নুপুর দেব রেশমি চুরিয়ার তুই যে আমার টুকটুকে লাল পরি তুই যে আমার হৃদয় গাঙের পাখি ও পাখি রে তুই যে আমার কাজল কালো আখি আরে আলতা দেব শাড়ি দেব বান্ধব পরে আমার শরীর দেখবো অপলক তুই যে আমার কাজল কালো আখি তুই যে আমার হৃদয় গাঙের পাখি ও পাখি রে তুই যে আমার কাজল কালো আখি দাও। তুমি কিন্তু আসলে একটা কামলার পোলা, কাজের পোলা। না ঠিকই কইছো, আমি তো কামলাই, কামলা ছাড়া আর কি করুম কও? আমি আসলে তোমার হাত ধরে ভুল করি নাই, সঠিকই করছি। এই জঙ্গলের মধ্যে কত অল্প সময়ে একটা কি বানায় ফেলাইলা। হ্যাঁ, আমার আব্বা কইতো পুরুষ মানুষ যার কাছে টাকা নাই সে বিধবা লাহান, আর টাকা কামাইতে হইলে কাজ করুন লাগে। আমি তো ছোটবেলা থেকেই তোমারে দেখছি, সব সময় দেখতাম তুমি যখন যেই কাম পাইতা সেই কামই করতা। চাষ করা, মাছ ধরা, অটো চালানো, যেটা পাইতা সেটাই করতা, কোনো বইসা থাকতে দেখি নাই। একা মানুষ নিজেরটা নিজেরই জোগান লাগে। এখন তুমি এসো না, এখন খালি দেখবা আমি কি করি। খিদা লাগছে। খিদা লাগছে? এখন তো আর কিছু পাবো না, আজকে রাতটা একটু কষ্ট করো, কালকে আমি দেখবো না আশেপাশে কি পাওয়া যায়, বাজার পেলে দেখি কিছু নিয়ম।
কি কি দেখতেছ? এমনি তাকায় রইছো কে? তোমারে দেখি। আমারে দেখতেছ? আমার আবার কি দেখতেছ? আজকে সারাদিন তোমার বউ লাগছে আমার। এই যে আমি কাজ করতেছিলাম, তুমি আমার সাহায্য করতেছিল, আবার এখন যে রাইতে বেলা এই প্রথম তুমি আর আমি একলা বয়ে রয়েছি, একদম তোমার বউ লাগতেছে। বিয়ে তো করো নাই এখনো? করুন তো। কবে? কালকা খোঁজ নি মনে, আশেপাশে কোথাও আছে নাকি কাজে অফিস? আমার না তোমার নিয়ে ভয় লাগছিল। তুমি যে ভীতু, আমার তো বিশ্বাসই হইতেছিল না যে আমি মাত্র তুমি আমার নিয়ে গ্রাম ছেড়া পালায় চলে যাবা। কিন্তু বুবু একটা কথা কইতো সবসময়, যে মায়েরা ঘর ছাইরা যায় ওই মায়াগো কোনো কুল কিনারা থাকে না। বাদ দাও তোমার বউর কথা, এখন তো আমরা এক লগে আছি। আমি সবকিছু ছাইরা চলে আসলাম, তুমি তোমার রাজকন্যার জীবনে লাথি দিয়ে চলে আসলাম, এইটারে তো নষ্ট হইতে দেওয়া যাবে না। এখন তুমি আর আমি এক লগে থাকো। আরে কইতারি ম্যাডাম, কি ঘুমাই গেছে আপনার? নেন, আপনার লেগে নাস্তা নিয়েছি। তুমি এগুলো কই পাইছো? তুমি ঘুমাইতেছো দেখা একটু বাজারের দিকে গেছিলাম, কালকে থেকে তো তেমন কিছু খাওয়া হয় না, তাই ভাবলাম দুইজনের লেগে যা পাই নিয়ে আই। ও আমাদের সময় কাজী অফিসের খোঁজ নিয়ে আইছি। তুমি আমার এখানে একলা থুইয়া বাজারে চলে গেছিলা না? যদি কোনো বিপদ হইতো, কোনো মানুষ এসে পড়তো যদি? আরে কিসের বিপদ হলো? এই জঙ্গলে কোনো মানুষের যাতায়াত নেই, খুব বেশি হইলে সাপ গুসাপ এগুলো যাতায়াত করতে পারে। কি নদীর পারে না, জলা জায়গা, তো জলা জায়গায় হতে সাপের জায়গা। ও তুমি দেখি ভয় পেয়ে যাইতেছো? এই তোমার আমি চিনি না, তুমি তো ডরানের মাইয়া না, তোমার যে সাহস, তোমার ধারে কাছে কেউ গেছবা পারবো না। কইছে তোমারে? শোনো, চলো বেরোইতে হইব। মনে করো যে আমাকে জীবনের সবচেয়ে বড় যে কামটা আছে না, এটা তাড়াতাড়ি শেষ করে ফেলো, তারপরে কি করবো পরে দেখা যাবে। যাও রেডি হয় না? আচ্ছা তাহলে আমি সুন্দর করে রেডি হয়ে নিই। আই তুমি কই আইতেছো? ও ভুলে গেছে। আমি চেঞ্জ করবো, তারপর তুমি চেঞ্জ করবো।
অহন ওইটা লয়ে পড়ে রইছো? তো বইরা থাকুম না। ইস, শাড়িটা কি সুন্দর আছিল। তুমি আর আমি বিয়া করলাম, বিয়াতে তোমার আমি একটা শাড়িও কিনে দিতে পারলাম না। শোনো, আমাদের এই দিন আর থাকবো না। আর তুমি তো আমার কত কিছুই কিনে দিছো, চুড়ি, টিপ, আলতা। আলতাটা তো পুরান। তোর আজাইরা কথা কই পুরান। আমি না আমার মার একটা বিয়ার শাড়ি লয়ে আইছি, ওটা পরুম। আর তোমার আমার শাড়ি কিনা দিতে হইব অহনি, এটা কোনো চুক্তিতে আসিল? সময় আরো অনেক পড়ে রইছে। আমি তোমারে পাইছি, আজ থেকে তুমি শুধু আমার। পৃথিবীর সব কিছু আমার কাছে আনতেছো, বুঝছো? চলো। তুমি তো অহনি কেমন জানি করতেছো, বিয়া করে ডর খাইছো? ডর খাই নেই, আমার না বিশ্বাস হইতেছে না। সবকিছু কেমন জানি স্বপ্ন স্বপ্ন লাগতেছে। তোমার মতো একটা চাঁদের মতন পরি আমার বিয়ে করছে সত্যি। এবার বিশ্বাস হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস হচ্ছে। শোনো, আজকে আমাকে বিয়া হয়েছে, আর তুমি আমার জামাই, আমি তোমার বউ। এটাই হচ্ছে সত্যি কথা। চলো। বৌমা, আলো, তোরা এই বাসায় থাকতে আমার মাইয়া কিভাবে পালায়া যায়? আমার এতদিনের মান সম্মান অভিজাত্য সব কি ধুলায় মিশে যাব, নষ্ট হয়ে যাব? আমি অত্র এলাকার চেয়ারম্যান, রানিং চেয়ারম্যান। গ্রামের মানুষ যদি জানতে পারে এই শিকদার বংশের মাইয়া বাসা থেকে পালায় গেছে, তখন কি আমার মান সম্মান থাকবো? থাকবো মান সম্মান? হ্যালো। ভাই পাইছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা। নুরির খুঁজ পাওয়া গেছে, ওই কামলার লোকে পালাইছে সে। ওই নুরা কামলার লোকে পালাইছে? হ বাবা। এত বড় সাহস! এই, আমি এত কিছু বুঝি না। আমি একটা জিনিস বুঝি, আমার মাইয়ারে আমার চোখের সামনে দেখতে চাই। যা যা, খারস যা। ঠিক আছে বাবা। তোমরা খারস কেন? যা বেঁচে যাও, যাও। কি অমন করে চায় কি দাহ? তোমারে দেখতেছি। আমার মনে হয় আজ প্রথম দেখলা। তোমারে বউ সেজে প্রথম দেখলাম তো।
মনটা চাইতেছে তোমার দিকে এক নাগারে তাকায় থাকে। থাও, তাকায় থাও। আমার কতদিনের স্বপ্ন ছিল তোমার বউ বানায় ঘরে নিয়াম। এখন যে তুমি আমার সত্যি সত্যি বউ হইছ না, আমার না বিশ্বাস হইতেছে না, জানো? আমারও তো সেই ছোটবেলা থেকে তোমার বউ হওয়ার স্বপ্ন, তোমার বউ হম, তোমার সাথে সংসার করুম। জানো, আমি না জীবনে কোনোদিন ভাবিই নাই আমি তোমার ছাড়া অন্য কারোর সঙ্গে সংসার করুম। কোনোদিন ভাবিও নাই যে তোমার ছাড়া অন্য করে ভালোবাসবো। তুমি আমার জীবনের প্রথম মানুষ, তুমি আমার জীবনের শেষ। আচ্ছা, তোমার এত সাহস করতে গেল যে তুমি আমার লগে পালাই চলে আসলা? তোমার থেকে তোমার ভালোবাসা, মায়া, তোমার যত্ন, আমার প্রতি বিশ্বাসের ফল আজ আমি তোমার বউ। ছোটবেলা থেকে একলা একলা বড় হয়েছি তো, আমার লগে তো কেউ আসিল না। আমি সবসময় না কান্নাকাটি করতাম, আল্লাহর কাছে অভিযোগ করতাম, কিন্তু আজকের পর থেকে আমি আমার সব অভিযোগ তুলে নিছি। আমি তোমারে পেয়ে গেছি, আমি সব কষ্ট ভুলে গেছি। কাঁদতেছো কেন তুমি? হ্যাঁ, আজকের দিনে কেউ কষ্ট পায়, কান্দে? এই যে আমি তোমার হাতটা শক্ত করে ধরছি না, আমি কোনোদিন তোমার এই হাত ছেড়ে যাব না। তুমি আমার ছেড়ে কোনোদিন যাও না, কই তোরে আমার তুমি ছাড়া আর কেউ নাই। থেকে কি ডাকে? খেয়াল রাখতেছি। আমরা এক কাম করি, চলো আমরা শহরে যাই, কালকে যাইগা এনে তখন ঠিক হবে না। শহরে গিয়া আমি কাজ করুন আর তুমি পড়াশোনা করো। আচ্ছা, সব হইব, সমস্যা নেই। শহরে যায় আগে তো নিজেকে থাকা খাওয়ার বন্দোবস্ত করতে হবে, তাই না? তুমি এত কিছু চিন্তা করতেছো কেন? তোমার এই কামলা আছে না? আমি তো খাবারের বন্দোবস্ত করে ফেলি। আমি তোমার লাগে আহি। আগে আমি সব কিছু ঠিক করে লই, তারপর তোমরা ডাক দিলে তুমি আনো। একটু ভাই আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেক ইনফরমেশন সত্যি তো? আমি কি ভাই আপনার সাথে মিশা কথা কমো? চল। আজকে এই মাছ খামো। আরে আজকে স্পেশাল না, আজকে মশলাও দিছি, লবণও দিছি। তাইলে আজকে মজা হইব। হ্যাঁ, অনেক মজা হইব। তুমি তো খাইতেই চাও না, দেখবো যে কেমন লাগে। ঠিক আছে। কামলার বাচ্চা কামলা। নূর, নূর, পরিয়ে দেখবো তোরে